প্রেক্ষিতে আসামি পক্ষের শুনানির প্রেক্ষিতে উভয় পক্ষের শুনানিতে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আপনাদেরকে ধন্যবাদ। আমরা কি একটা মিনিট একটু জানতে চাই তার সাথে আসামি পক্ষের আইনজীবীরা এই যে কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার আপনার হচ্ছে কি আফ্রিদিকে কিডনি রোগী বলে সম্বোধন করেছেন কিনা, পাথর আছে, কি বলেছে? আদালতে তারা যেটা বলেছে, সে কিডনি তার রোগ সমস্যা আছে, সে কিছু কাগজপত্র দিয়েছে। আপনারা জানেন যে এইসব কাগজপত্র বানানো যায়। আসামি যখনই ধরা পড়ে বিভিন্ন কাগজপত্র চলে আসে, সে দেখতে চলাফেরা এখন সে আদালতে আসে, তারা বানিয়ে নিয়ে আসে। এগুলো কি রোগের কথা বলছেন? কিডনি রোগের কথা বলেছে, কিডনি রোগের কথা বলেছে। আদালতে কিডনি রোগের কথা বলতে, তার স্ত্রীর প্রেগনেন্সির কথা বলেছে, তার স্ত্রী 6 মাস প্রেগনেন্ট সেটা বলছে, তার প্রস্রাবে ব্লাড যায় সেই কথাগুলো সে বলেছে। এগুলো আসলে চাষাবাদের বিষয়, ডাক্তারের বিষয়। আমাদের এই প্রশ্নটা আপনার ওটা নিচ্ছেন। আমরা যেটা বলেছি, আমি যেটা বলেছি যে শহীদ আফ্রিদি একজন মিডিয়া সন্ত্রাস, সে মিডিয়ার মাধ্যমে সে হাউন আঙ্কেলের সাথে ষড়যন্ত্র করে। আমাদের যে হাউন আঙ্কেল, টিভি প্রধান যে হাউন আঙ্কেল ছিল, আপনারা দেখেন আজকে অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে। সে হাউন আঙ্কেলের সাথে মিলেমিশে মূলত এই দেশে যেভাবে আওয়ামী সন্ত্রাস, যুবলীগ সন্ত্রাস, ছাত্রভাবে এক করে দেশের সন্ত্রাসী কাম করা যায়, ছাত্রদল থেকে হত্যা করা যায়, সেই তথ্য সন্ত্রাসের সাথে সরাসরি জড়িত ছিল। এবং যাত্রাবাড়ি ঘটনার সাথে সে সরাসরি কিন্তু ইন্ধন সহ ষড়যন্ত্রে জড়িত ছিল, টিভি হারুন সহ। আদেশটা বলেন। আদেশ বিজ্ঞ আদালত আমাদের আবেদনের প্রেক্ষিতে, আমাদের শুনানি উভয়পক্ষের শুনানিতে বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। সুমন ভাই বলেন, সুমন ভাই। ধন্যবাদ। আজকে আমরা রাষ্ট্রপক্ষে আমরা শুনানি করেছি যে মামলাটা, সেটা হচ্ছে এই কোটা বিরোধী আন্দোলন। কোটা বিরোধী আন্দোলনে আসাদুল হক বাবু নামে 24 বছর বয়সী একজন জুলাই যোদ্ধা, তিনি 36শে জুলাই যাত্রাবাড়ি থানার সম্মুখে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তাকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই মামলায় আজকে এজাহার নামীয় 11 নম্বর আসামিকে এই আদালতে জনাব ফারজানা বাসারের আদালতে উপস্থাপন করা হয়। মাননীয় আদালত উভয় পক্ষের বক্তব্য শ্রবণান্তে এই আসামিকে 3-4 দিনের রিমান্ড প্রার্থনা করলে আসামিকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই আসামির পরিচয় হচ্ছে, ওনার নাম তৌহিদ উদ্দিন, তিনি ইউটিউবার এবং টিকটকার। তিনি তৌহিদ আফ্রিদি নামে পরিচিত। তার বাবা এই মামলার 22 নম্বরে আসামি, 1 নম্বর আসামি শেখ হাসিনা, 2 নম্বর